আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম রাজ এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আবেদনের বয়সসীমা কতটুকু, আবেদনের শেষ তারিখ কতটুকু, এছাড়া শিক্ষাগত যোগ্যতা, আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ যে টিপসগুলো আছে সব কিছু আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন। সুতরাং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন। যদি ভিডিওটি পুরোপুরিভাবে আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিতে মূলত দুইটি পদের কথা বলা হয়েছে। একটি পদের নাম হলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাতৃভাষা শিক্ষক, এবং আরেকটি পদ হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। বন্ধুরা, এখানে পদের সংখ্যা যে মাতৃভাষা শিক্ষকের জন্য পদের সংখ্যা হলো 9টি, আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পদের সংখ্যা হলো 332টি। একটা বিশাল একটা ব্যাপার বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে আবেদন করবেন। বন্ধুরা, এখানে বেতন স্কেল ও গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন যে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত আপনাকে বেতন দেওয়া হবে তার গ্রেড জন্য। আর এটা বন্ধুরা গ্রেড 15। আর বন্ধুরা, আপনারা এখানে যে বয়সসীমাটা দেখতে পাচ্ছেন সেটা হলো 24/3/2019 তারিখে বয়স 18 থেকে 30 বছর হতে হবে। বন্ধুরা, বয়সের ব্যাপারটা অনেকে বুঝতে পারেন না, আমি আপনাদেরকে একটু আরেকবার বলতেছি। 24 তারিখ 3 মাস 2019 তারিখে আপনার বয়স যদি 18 বছর হয়, মনে করেন আপনার বয়স এখন 18 বছর হয় নাই, কিন্তু 24 তারিখে আপনার বয়স 18 বছর হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর মনে করেন যে 24 তারিখে আপনার বয়স 30 বছরের একটু বেশি হয়ে যাবে, কিন্তু আপনার এখনও 30 বছর হয়নি, কিন্তু 24 তারিখে হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। সরি বন্ধুরা, 31 বছর হলে। তারপর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, মাতৃভাষা শিক্ষক যেটা আছে সেটার জন্য শিক্ষাগত যোগ্যতা হলো HSC বিজ্ঞান বিভাগ থেকে। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সেটা আপনাকে অবশ্যই SSC অথবা সমান হতে হবে পাস। এখানে আপনার যে কোনো বিভাগ থেকে আপনি করতে পারেন, বিজ্ঞান বিভাগ হোক, আপনার ব্যবসা বিভাগ হোক, যে কোনো বিভাগ থেকে আপনি করতে পারবেন। তারপর বন্ধুরা, আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখাবো, সবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। বন্ধুরা, একদম প্রথমত যে শর্তাবলীটি আছে সেটা হলো আবেদন ফরম, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট www.railway.government.bd পাওয়া যাবে। উক্ত ওয়েবসাইট হতে আবেদন ফরম A4 সাইজ কাগজে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্র নির্দিষ্ট স্থানে পেস্ট করে লাগাতে হবে। তারপরে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইড নাম্বার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হলো পরীক্ষার ফি বাবদ 100 টাকা কোড 151310002031 জমাদানের ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আপনাদেরকে এই নাম্বারে ট্রেজারি চালানের মাধ্যমে 100 টাকা পৌঁছাতে হবে, এবং যে আপনারা একটা কপি পাবেন সেই কপিটাকে আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তারপর আমাদের লিখিত পরীক্ষা, এখানে মৌখিক পরীক্ষা সব কিছু আপনারা একটু ভালো করে এখান থেকে পড়ে নেবেন। বন্ধুরা, এখানে 8 নম্বরে আপনারা একটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, সেটি হলো এখানে 8 নম্বরের যে পয়েন্টটি বন্ধুরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মুক্তিযোদ্ধা এবং উপযুক্ত মুক্তিযুদ্ধ প্রার্থী পাওয়া না গেলে, মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযুদ্ধের পুত্রকন্যা এবং পুত্রকন্যা পাওয়া না গেলে পুত্রকন্যার পুত্রকন্যা এবং এতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বন্ধুরা, আপনারা এই জিনিসটা অনেকেই ভুল করেন, এটা একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন। তারপর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে 11 নম্বরে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেওয়া আছে, সেটা হলো আবেদনপত্র আগামী 24 তারিখ 3 মাস 2000 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে চিফ পার্সোনাল অফিস পশ্চিম বাংলাদেশ রেলওয়ে রাজশাহী এর দপ্তরে পৌঁছাতে হবে। আপনাকে আবেদনপত্র অবশ্যই জমা দিতে হবে 24 মার্চ 2019 তারিখের ভিতরে বিকাল 5টার ভিতরে। আপনি যদি 25 তারিখে দিতে চান তাহলে কিন্তু হবে না, অথবা আপনি যদি 24 তারিখ বিকাল 5টার পরে অথবা 6টা বাজে আপনি দিতে চান তাহলে কিন্তু হবে না। তো বন্ধুরা, এখানে আরও অনেকগুলো টিপস আপনাদেরকে দেওয়া আছে যে আপনারা কী কী সাথে নিতে হবে, কী কী করতে হবে, সব কিছু আপনারা এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, তাহলে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটি যদি আপনার থেকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা, আমার চ্যানেলে আমি সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার প্রথমে আপলোড করে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। দুঃখিত বন্ধুরা, একটি কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি, সেটি হলো যে আপনারা এই বিজ্ঞপ্তিটি কীভাবে ডাউনলোড করবেন। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে অবশ্যই আপনাকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটি ফলো করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই ভিডিও লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজেই এই বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন একটা ক্লিকের মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওতে ভুলগুলো ক্ষমা চোখে দেখবেন। তো আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।